বিষয়ে তো আমার অবস্থান অলরেডি ব্যক্ত করেছি মিডিয়ার বিভিন্ন জায়গায়। তবে বিভিন্ন সংবাদপত্র বা মিডিয়ায় যেভাবে তথ্য আসছে আমি মনে করি যে এভাবে আসা উচিত না। কারণ আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, সেটা প্রকাশের আগেই আহ, কোনো ধরনের আহ, অনুমানের উপর ভিত্তি করে এ ধরনের তথ্যগুলো ছড়ানো উচিত হচ্ছে না। এই মহিলা এখনো ভাবে দেশের মানুষ তাকে ভালোবাসে। দিল্লিতে তার স্টেটমেন্ট থেকে বোঝা যায় যে কি ঘটেছে বাংলাদেশে ওর কোনো ধারণা নাই। খুনি হাসিনার তাকে ক্রেডিট দিতে হয়। যেই জিনিসটা বিএনপি করতে পারেনি সেটা শেখ হাসিনা করেছে, আওয়ামী লীগকে ধ্বংস করেছে বাংলাদেশে। এই দলটা বাংলাদেশে বিলুপ্ত হয়ে যাবে এবং আমার মনে হয় না 50 বছরে তাদের মাথা তোলার কোনো ক্ষমতা থাকবে। উপদেষ্টা নাহিদকে পদত্যাগ করবে, আর এটা বলার কারণ হইল তারা নতুন রাজনৈতিক দল গঠন করতেছে ছাত্ররা, আর ছাত্রদের এই রাজনৈতিক দলের নেতৃত্ব দিবে উপদেষ্টাই নাহিদ। এখন তিনি তার থেকে কোনো কথাই বলেননি। সম্প্রতি তিনি একটি সম্মেলনে তিনি বলছেন তিনি কি পদত্যাগ করবেন নাকি না, আর এটা নিয়ে ভিডিওর মধ্যে আজকে থাকবে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। এছাড়া আজকে ভিডিওর মধ্যে রয়েছে খুনি হাসিনা সম্পর্কে নিয়ে কিছু কথা আর টক শোর কিছু পার্ট। আর এই খুনি হাসিনা এখনো ভাবেন তাকে নাকি মানুষ এখনো ভালোবাসে। খুনি হাসিনার কিছু কিছু লোকরা এখনো মাথাচাড়া দিয়ে উঠতেছে, আর তাদেরকে নিষিদ্ধ করার জন্য কি কি করা দরকার এবং তারা কি ভাবতেছে এই বিষয় নিয়ে থাকবে আজকে ভিডিওটিতে। কোনো ধরনের আহ, অনুমানের উপর ভিত্তি করে এ ধরনের তথ্যগুলো ছড়ানো উচিত হচ্ছে না। বাইরে যারা আছে বৈষ্ণবী নাগরিক কমিটি, তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই, ফেব্রুয়ারির মধ্যে। এবং আমি আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে। তো সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই করবো। সে বিষয়ে আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, কিন্তু সেটা সম্ভাবনা আছে। হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারবো। তাহলে আপনারা বুঝতে পারলেন উপদেষ্টা নাহিদ কি বলতে চেয়েছেন। মানে ফেব্রুয়ারি মাসে যে নতুন একটা রাজনৈতিক দল গঠন হবে ছাত্রদের, আর এই ছাত্রদের রাজনৈতিক দলের যে নেতৃত্ব দিবে উপদেষ্টা নাহিদ। ফেব্রুয়ারি মাসে যে নতুন রাজনৈতিক দল গঠন করবে তিনি নেতৃত্ব দিবেন। এখন সরকারের ক্ষমতা থেকে পদত্যাগ করে তিনি নেতৃত্ব দিবেন, আর এই বিষয়ে কথা বলবেন কিছুদিন পরে। বন্ধুরা, এখন আপনারা দেখতে পারবেন হাসিনাকে নিয়ে টক শোর কিছু পার্ট, আর এই টক শোর পার্টগুলো কিরকম লাগছে আপনার কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ক্ষমতা থাকবে, তারা যা করেছে এই 16 বছরে এটা মানুষের মনে থাকবে, অনেকদিন মনে থাকবে। শুধু কিছু বাঙালি আছে বিদেশে, লন্ডনে, আমেরিকায়, তারা কিন্তু এই অত্যাচারের তারা শিকার হয়নি। তারা কিন্তু আওয়ামী লীগের প্রচুর সমর্থক আছে, লন্ডনে আপনি খোঁজ করেন দেখবেন যে বেশ সমর্থক আছে তাদের। তারা তো শিকার হয়নি, তাদের প্রিয়জনকে হত্যা করেনি শেখ হাসিনা, কিন্তু যারা দেশে ছিল তারা এই দলটাকে ঘৃণা করে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, আপনাদের দাদা, বাবা, চাচা তারা মুসলিম লীগ ছাড়া কোনো দল চিনত না। এই একটা দলের তারা অনুসারী ছিল এবং মুসলিম লীগের 15 নম্বর নেতার নাম, পদবি সবকিছু তারা জানতো। ওকে বন্ধুরা, খুনি হাসিনা মনে করে তাকে জনগণ এখনো চায়, জনগণ তাকে এখনো ভালোবাসে। এই বিষয়ে আপনাদের যে মতামত রয়েছে তার নিজস্ব মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানায় যাবে, এবং তাদের দোসররা যে হঠাৎ করে মাথা নাড়া দিয়ে উঠে এই বিষয়ে আপনাদের কি মতামত তাও কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু এই মুহূর্তে আমাকে বলেন, মুসলিম লীগের সাধারণ সম্পাদক কে, নাম জানেন আপনি? বলতে পারবেন না। মুসলিম লীগের সভাপতি কে, আপনি নামটা বলতে পারবেন না। আওয়ামী লীগের সম্বন্ধে এরকম একই অবস্থা দাঁড়াবে। 20 বছর পরে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে, আচ্ছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে জানো? আমরা কেউ জানবো না, কারণ এটা গুরুত্বপূর্ণ না। আমাদের দেশের রাজনীতিতে যেই দলটি আমাদের গণতন্ত্রকে 2 বার ধ্বংস করেছে তাদের তো গণতান্ত্রিক কোনো অধিকার থাকারই কথা না। তাদেরকে দেওয়া উচিত। আমার মনে হয় যদি কেউ আওয়ামী লীগ করে সাহস করে দাঁড়ায় দেন, আমার কোনো প্রবলেম নাই। দেখি কতগুলি ভোট পায়, তার মানুষের ধিক্কার পাবে, গালি পাবে, কোনো ভোট পাবে না। বন্ধুরা, এই ছিল আজকের ব্রেকিং নিউজগুলো। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন উপদেষ্টা নাহিদের তার নিজস্ব বক্তব্য কি ছিল। এছাড়া খুনি হাসিনাকে যে টক শো করা হয়েছে, আর এই টক শোগুলো আপনার কেমন লাগছে অবশ্যই মন্তব্য করবেন। অবশ্যই কমেন্ট বক্সে আপনারা খুনি হাসিনাকে নিয়ে কিছু কথা বলে যাবেন। তারা কি এখনো ফিরে আসতে পারবে কিনা এবং তারা কি মনে করতেছে সে বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।